নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানাই। অনেক সময় আমরা রসগোল্লা বা অনেক রকমের মিষ্টি যখন মিষ্টি দোকান থেকে কিনি, অনেক সময় বেশি হয়ে যায়, ওটা কিন্তু ফ্রিজে অনেক দিন ধরেই থেকে যায়। তখন কিন্তু অনেকেই বাড়িতে খেতে চায় না, তখন কিন্তু আমরা সেই মিষ্টিটা না ফেলে একটা পিঠে বানিয়ে ফেলতে পারি। তো চলুন বন্ধুরা, আজকের এই পিঠের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তবে এই পিঠের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, আর প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। এই রেসিপি বানানোর জন্য কয়েকটা ফ্রিজে থাকা মিষ্টি আমি রসগোল্লা নিয়ে নিয়েছি। এইখানটায় ফ্রিজে আমার বেঁচে যাওয়া মিষ্টি ছিল কিছু, তো 2 রকমের রসগোল্লা ছিল। তো এবার একটা বাটিতে রসগোল্লাগুলো হাতে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানটায় মিষ্টিগুলো হাতে ম্যাশ করে নিচ্ছি। তো তোমরা যদি চাও তাহলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু মিষ্টিগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার হাত ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, তারপরে দিয়ে দিতে হবে 1 বাটি। আমি দেখেছো এখানটায় একটা মেজারমেন্ট বাটি নিয়েছি, তো এই বাটি 1 বাটি নিয়েছি সুজি। আর এতে যদি পরিমাণ মতো ধরা যায় তাহলে ছিল 200 গ্রাম মতো সুজি। আর নিয়েছি 1 বাটির থেকে অল্প একটু আটা, তো এই আটাটাও 150 গ্রাম মতো ছিল। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা ব্যবহার করবে। এরপরে সব উপকরণগুলো আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এই উপকরণগুলো কিন্তু একটু শক্তভাবেই মেশাতে হবে, আর কিন্তু জল ব্যবহার করব না এতে। আমি যেটুকুন জল হাত ধুয়ে দিয়েছিলাম ওতেই আমার হয়ে গেছে। তো তোমরা এইভাবে একটু শক্ত শক্ত টাইপের একটু মাখিয়ে নিবে। তো বন্ধুরা, কে কোত্থেকে আমার রেসিপিগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিওতে খুবই উৎসাহ জাগায়। তো বলতে বলতে আমার কিন্তু মাখানো হয়ে গেছে। আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দিব, যেহেতু সুজি দিয়েছি একটু তো ফুলবেই। এরপরে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে আমি যে ব্যাটারটা ঢাকিয়ে রেখেছিলাম, তো ওটা ঢাকা খুলে দেখি, দেখতেই পাচ্ছ বন্ধুরা সুজিটা কিন্তু অনেকটাই ভিজে গেছে। আর একটু দেখো, আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো হাতের সাহায্যে এইভাবে একটা গোল গোল বল সাইজের করে নিব, আর গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিব। বলের মতো করে গরম তেলে আমি খানিকটা দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট লো ফ্লেম গ্যাসে আমি অপেক্ষা করব এক সাইড তৈরি হওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু এক সাইড তৈরি হয়ে গেছে। এবার আমি আর এক সাইড উল্টে দিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা হাতে একটু ধৈর্য নিয়ে করতে হবে, ওটা কিন্তু তাড়াতাড়ি করলে হবে না, আর লেগে যেতে পারে। যেহেতু এতে মিষ্টি দেওয়া আছে অনেকটা পরিমাণে, তাই কিন্তু খুবই আস্তে আস্তে, আর ওভেনের তাপটা একেবারে লো রেখে আমি এই রেসিপিটি তৈরি করছি। তো 5 মিনিট মতো একটা রেসিপি তৈরি হতে 5 মিনিট মতো সময় লাগবে।
আর দেখতেই পাচ্ছ 5 মিনিট পরে অনেকটাই কিন্তু হয়ে এসেছে। আর একেবারে লাল হবে না, যেহেতু হলুদ মিষ্টি আছে, তো একটু দেখো লাল হয়ে এসছে। এরপরে কিন্তু আমি এবার কিন্তু মিষ্টির বড়াগুলো কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আমি বড়াগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আওয়াজটা কিন্তু দেখে বুঝতেই পেরেছো কতটা মানে মুচমুচে হয়েছে। তো আর বাকি যে ব্যাটারগুলো ছিল আমি ঠিক একই পদ্ধতিতে হাতের সাহায্যে একটা ছোট ছোট বল টাইপের করে আমি আবারও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে যদি অনেকটা পরিমাণে মিষ্টি বেশি হয়ে যায়, তো না ফেলে এভাবে মিষ্টির বড়া বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়, আর না বানালে বুঝতেই পারবে না। তো আজকের এই মিষ্টির রেসিপিটি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবে। তো বন্ধুরা, মিষ্টির বড়াগুলো কিন্তু দেখে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তেমন হয়েছিল টেস্ট। তো আজকের রেসিপি এখানটায় শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।